নমস্কার, এডুকেশন গ্রাউন্ড বাংলা সকলকে স্বাগত। আমি তোমাদের সাথে বিশ্বজিৎ পাল। আশা করছি সকলেই ভালো আছো। তো আজকে তোমাদের যে এসএসসি এমটিএস এর আমি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলোকে, জেনারেল স্টাডিজ এর প্রশ্নগুলোকে কভার করছি, তো সেটার থার্ড শিফটের যে প্রশ্নগুলো এসেছিল, তো সেসব নিয়ে আজকে আলোচনা করবো। তো এমসিকিউ বেস্ট প্রশ্ন আছে, তার সাথে যেগুলো অ্যাডেড ইনফরমেশন দেওয়ার প্রয়োজন, তো সেগুলো অ্যাডেড ইনফরমেশন আমি দিয়ে দেবো। আর অবশ্যই যারা চ্যানেলে নতুন আছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে দেওয়া বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবে, যাতে পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো, তার ফেসবুক পেজটিকেও ফলো করে দেবে। তো চলো সরাসরি চলে যাই প্রশ্নে। আর তোমাদের এই ভিডিও থেকে কি হবে, আগামী যত এক্সাম আছে, তো সেই এক্সাম পয়েন্ট অফ থেকে একটা ইম্পর্টেন্ট কি টাইপের এসএসসি প্রশ্ন করে থাকে তারা, তো সেই সমস্ত সম্বন্ধেও তোমাদের একটা ধারণা এসে যাবে, আর তোমাদের বন্ধুদের তো শেয়ার করে দেবে। ঠিক আছে, তো চলো প্রথম প্রশ্ন দেখো কি বলেছে। দেবাশিস পান্ডা ওয়াজ রিসেন্টলি অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চিফ অফ। তিনি এখনো পর্যন্ত আছেন, ঠিক আছে, নতুন কেউ আসেনি এখনো পর্যন্ত। তো কিন্তু যেই সংস্থার আছেন, সেই সংস্থাটি এখনো আছেন চিফ। তো সে কোন সংস্থার চিফ হিসাবে রয়েছেন সেটাই এখানে বলেছে। অপশন কি দিয়েছে দেখো, সেবি, আইএলএনএফএস, নাকি ইরডাই, নাকি আইসিএআর। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে কি ইরডাই। এটা বর্তমানে এখনো পর্যন্ত দেবাশিস পান্ডাই রয়েছে ইরডাই এর চিফ। ইরডাই এর ফুল ফর্ম কি এটা আমরা জেনে নিই, কেননা এটা অনেক সময় আসে। ইন্স্যুরেন্স রেগুলেটরি and Development Authority of India. Authority of India, ঠিক আছে। ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া। সেবির ফুল ফর্ম কি? সিকিউরিটি and Exchange Board of India, দিয়া বা বোর্ড ইন্ডিয়া বলতে পারো, বোর্ড অফ ইন্ডিয়াই হয়। হ্যাঁ, তা সেবি হচ্ছে কি সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। এটা মেইনলি কি যে স্টক মার্কেটের সম্বন্ধে কাজ করে সেবি। অ্যান্ড আইএলএফএস এর ফুল ফর্ম, আইএলএফএস এর ফুল ফর্ম হচ্ছে infrastructure leasing and financial service। কি হলো? ইনফ্রাস্ট্রাকচার, লিজিং এন্ড ফিনান্সিয়াল সার্ভিস হচ্ছে আইএলএনএফএস এর ফুল ফর্ম। আইসিআর এর ফুল ফর্ম কি? আইসিআর এর ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অন রেগুলেটরি রিসার্চ। ইন্ডিয়ান Council of Regulatory Research। আশা করি বোঝা গেল। তো দেবাশিস পান্ডা হচ্ছে ইডার চিফ। পরবর্তী দেখো প্রশ্নে কি বলেছিল। পরবর্তী প্রশ্নে বলেছিল which of the following is an autobiography of বারাক ওবামা। বারাক ওবামার অটোবায়োগ্রাফির নাম কি? দেখো কি বলেছে, Chronicles নাকি Dreams for My Father, A Story of Race and Inheritance, নাকি Matters of Discretion, নাকি A Test of My Life। এর সঠিক অ্যান্সার হয়ে যাবে Dreams from My Father, A Story of Race and Inheritance। এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। বারাক ওবামা কিন্তু আমেরিকার মানে ইউএস এর 44তম প্রেসিডেন্ট ছিলেন, একটু মাথায় রাখবেন। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, দি ক্লাইমেটিক কন্ডিশন অফ থ্রন ফরেস্ট, মানে কাঁটাযুক্ত যে ফরেস্ট জঙ্গল দেখা যায়, এবং স্কার্পস আর দি মোস্ট আইডিয়াল ফর হুইচ অফ দি ফলোইং প্লান্ট স্পিসিস, কোন প্লান্ট স্পিসিস এর মধ্যে পড়ে? অপশন কি থেকে দিয়েছে দেখো, রোজউড, টিক, জুনিপার, নাকি ইউফরবিয়া। এর সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? এর সঠিক অ্যান্সার হয়ে যাবে ইউফরবিয়া। ইউফরবিয়া হচ্ছে সেই কাঁটাযুক্ত ফরেস্টে এবং স্কার্পসের ওই জাতের মধ্যে পড়ে, এই ক্লাইমেট কন্ডিশনের মধ্যে থাকে। তা ওই যে পরিবেশের মধ্যে থাকে সেটাকে ইউফরবিয়া বলা হয়, সেই প্ল্যান্টের স্পেসিসকে ইউফরবিয়া বলা হয়। তারপরের প্রশ্ন দেখো কি বলেছে, হুইচ অফ দি ফলোইং টিমস স্কোরড দি হাইয়েস্ট রান ইন দি ইনিংস ইন আইপিএল টিল 2021। মানে
পর্যন্ত আইপিএল এ হাইস্ট স্কোর এই পর্যন্ত কে করছে, মানে 2021 সাল পর্যন্ত লাস্ট। এটা এবছর আইপিএল শুরু হয়ে গেছে, তো এরপরে আবার আলাদা কিন্তু হবে, সেটা তোমরা যখন কমপ্লিট হবে তো তারপরে তোমরা জানতে পারবে। তো সেটা এসেছিল 2021-এ, 2021-এর হিসেবে সেটা হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর হাইস্ট রান করেছে, কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর মেন্স টিম কিন্তু এখনো পর্যন্ত কোনো কাপ জেতেনি আইপিএল এ, কিন্তু ওমেন্স টিম কিন্তু এবছর জিতেছে 2024-এ ওমেন্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরে। ঠিক আছে, হুইচ ইন্ডিয়ান বক্সার ওন আ ব্রোঞ্জ মেডেল ইন আ মিডলওয়েট ডিভিশন ইন বক্সিং ইন দি 2008 বেজিং অলিম্পিক? 2008-এর বেজিং অলিম্পিক, সেখানে ব্রোঞ্জ মেডেলে বক্সিং এর উপরে মিডল ওয়েটের ডিভিশনে কে পেয়েছিলেন? বিজেন্দর সিং, ম্যারি কম, অখিল কুমার নাকি জিতেন্দ্র কুমার? কে হয়ে যাবে সঠিক অ্যান্সার? সঠিক অ্যান্সার হয়ে যাবে বিজেন্দ্র সিং, যিনি 2008-এর বেজিং অলিম্পিকে মিডল ওয়েট বিভাগে ব্রোঞ্জ মেডেল জিতেছিলেন। আর রিসেন্ট যেটা হয়ে গেল 2022-এ, সেটা কিন্তু জাপানের টোকিওতে হয়েছে। তো সেই সম্বন্ধে কিছু তথ্য তোমরা কিন্তু দেখে যাবে এক্সামের আগে। তো দেখো পরবর্তী প্রশ্নে কি বলছে, 6 নম্বর প্রশ্ন বলছে হোয়াট ইজ দি অ্যাপ্রক্সিমেট অ্যামাউন্ট টু বি মোবিলাইজড ফর দি ন্যাশনাল হাইওয়ে নেটওয়ার্ক এক্সপেনশন অ্যাজ পার দি ইউনিয়ন বাজেট 2022 টু 2023? মানে 2022-23-এর যে ইউনিয়ন বাজেট হয়েছে, তো সেখানে ন্যাশনাল হাইওয়ে নেটওয়ার্ক এক্সপেনশনের জন্য যে অ্যামাউন্টকে মোবিলাইজ করা হচ্ছে, মানে পেশ করা হয়েছিল, মানে অ্যামাউন্টকে রাখা হয়েছিল যে এই হাইওয়ে নেটওয়ার্ক এক্সপেনশনে ন্যাশনাল হাইওয়ে তৈরিতে ব্যয় করা হবে, তো সেটা কত টাকা ছিল, অর্থের পরিমাণ কত ছিল? 15,000 crore, 10,000 crore, 25,000 crore নাকি 20,000 crore? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে 20,000 crore। ঠিক আছে, $20,000 হয়ে যাবে এর সঠিক অ্যান্সার। তা দেখো 2022-23-এ এটা 20,000 crore থাকলেও বর্তমানে কিন্তু সেটা 940% বৃদ্ধি পেয়েছে। 940% বৃদ্ধি পেয়েছে, এটা 2.7 ট্রিলিয়ন রুপিসে পরিণত হয়েছে। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। রুরাল এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম বা REGP ওয়াজ লঞ্চ ইন কত সালে লঞ্চ হয়েছিল? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে কি? আগে অপশন আমরা দেখে নেব, 1995, 1990 নাকি 1999 নাকি 1992? সঠিক অ্যান্সার হয়ে যাবে কি 1995 সালে প্রথম রুরাল এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম লঞ্চ হয়েছিল। সেটা কোন সংস্থার দ্বারা করা হয়েছিল? একটা সংস্থার দ্বারা করা হয়েছে কি, খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিয়াল কমিশন, মনে রাখবে। তারপরে দেখো কি বলছে, ইয়ামিনী কৃষ্ণমূর্তি ইজ নোন ফর হুইচ ক্লাসিক্যাল ডান্স ফর্ম? কোন ক্লাসিক্যাল ডান্স ফর্মের সাথে ইয়ামিনী কৃষ্ণমূর্তি যুক্ত বা তাকে চেনা যায়? ভারতনাট্যম, কুচিপুড়ি, মণিপুরি নাকি ওড়িশি, নাকি মোহিনাট্যম অ্যান্ড মণিপুরি, নাকি কুচিপুড়ি অ্যান্ড মোহিনাট্যম? সঠিক অ্যান্সার হয়ে যাবে কি অপশন 1, ভারতনাট্যম অ্যান্ড কুচিপুড়ি। তাহলে আমরা জেনে নিই ভারতনাট্যম কোথাকার নাচ। ভারতনাট্যম হচ্ছে কি তামিলনাড়ু, ভারতনাট্যম তামিলনাড়ুর নাচ, আর কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশের নাচ। ঠিক আছে, দেখো এটা নিয়ে দুটো অপশন হয়ে গেল। মণিপুরের নাচ, তোমরা সবাই জানো মণিপুর। ওড়িশি, ওড়িশার। মোহিনাট্যম, কেরালার। মোহিনাট্যম কি কেরালা, আর এখানে মণিপুর দেখো দিয়েই দিয়েছি, মণিপুরি, কুচিপুড়ি হচ্ছে তোমার অন্ধ্রপ্রদেশ, আর মোহিনাট্যম কেরালা। তো এই অপশনগুলো ঘুরিয়ে ফিরিয়ে আছে, তো এটা মাথায় রাখবে কোথাকার ডান্স কোথাকার। ভারতনাট্যম কোথাকার হলো তামিলনাড়ু, ভারতনাট্যম তামিলনাড়ুর, আর কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশ, মণিপুরের, ওড়িশি হচ্ছে ওড়িশার, মোহিনাট্যম হচ্ছে কেরালার। তো এগুলো মনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো, এটা হিন্দিতে ছিল, আমি হিন্দিতে দেবো, তোমাদেরকে আমি বাংলাটা বলে দেবো। তো হচ্ছে এটা হলো কি, চোলের শাসনকালে কোন বিদ্যালয়ের রক্ষণাবেক্ষণের জন্য মানে যে ভূমি প্রদান করা হতো
সেই ভূমি প্রদানের পদ্ধতিটাকে কি বলা হতো, সেটাই বলেছে। অপশন একে কি দিয়েছে, ব্রাহ্ম দেও, অপশন এ বলছে ব্রাহ্ম দেও, অপশন 2 বলেছে শালাভোগ, অপশন 3 বলেছে বেল্লন বেগাই, অপশন 4 বলছে দেবদান। এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার কি, শালাভোগ। ঠিক আছে, এরা চলে শাসনকালে কোন বিদ্যালয়ের জন্য রক্ষণাবেক্ষণের জন্য যে জমি প্রদান করা হতো সেই জমি প্রদানের পদ্ধতিকে বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, হু অ্যামং দি ফলোইং ওয়াজ নট আ তবলা প্লেয়ার। নিচে 4 জনের নাম দেওয়া হয়েছে, তার মধ্যে কে তবলা বাদক নয়? কিষান মহারাজ, নাকি জাকির হোসেন, আল্লাহ রাখা, নাকি শেখ চিন্না মওলা। জাকির হোসেন একজন বিখ্যাত তবলা বাদক, এটা জানা। আল্লাহ রাখাও তবলা বাদক, কিষান মহারাজও তবলা বাদক। সঠিক অ্যান্সার হয়ে যাবে কি, শেখ চিন্না মওলা। শেখ চিন্না মওলা হচ্ছে যিনি তবলা বাদক নন, কিন্তু তিনি কি বাদক এটা কিন্তু আসতে পারে কোনোদিন, কি নাদা সোয়ারাম। এটা একটা বাঁশির মতন একটা যন্ত্র, ঠিক আছে, তামিলনাড়ুর ওই সাইডে বাজানো হয়, এরকম দেখতে। ঠিক আছে, এরকম দেখতে, মাথায় রাখবে। তিনি নাদাস্বরম বাজান, কে, শেখ চিন্না মওলা। নাদাস্বরম হচ্ছে শেখ চিন্না মিল্লা। পরবর্তী প্রশ্নে কি বলেছে, পরবর্তী প্রশ্ন বলেছে যে নিচে দুটো স্টেটমেন্ট দেওয়া রয়েছে, তো সেই স্টেটমেন্টের সাথে কোন অ্যান্সারটি যায়, তো সেটাই বলেছে দেখতে। এখানে অপশন, প্রথম স্টেটমেন্টে কি বলেছে, ইট ওয়াজ অরিজিনালি নোন অ্যাজ মানকাল, মানকাল নামে পরিচিত এটা অরিজিনালি। আবার বলছে এটা তৈরি হয়েছে হিল টপে, মানে পাহাড়ের ওপর 1143 সালে। আর বলেছে যে এই উপরে যে মেনশন করা সেন্টেন্স দুটো রয়েছে, তো সেই সেন্টেন্স দুটো কোন ফোর্টকে ইন্ডিকেট করছে, চিত্রাদুর্গ ফোর্ট, ফোর্ট আগুডা, দৌলতাবাদ ফোর্ট, নাকি গোলকোন্ডা ফোর্ট। এটা অপশন সঠিক হয়ে যাবে কি, গোলকোন্ডা ফোর্ট। গোলকোন্ডা ফোর্ট মেনলি কি হায়দ্রাবাদে অবস্থিত, ঠিক আছে, হায়দ্রাবাদে অবস্থিত। এটা একটা প্রাচীন দুর্গ। আর যা এখন বর্তমানে কিন্তু যেহেতু হায়দ্রাবাদ ভাগ হয়ে গেছে, দুটো রাজ্যে পরিণত হয়েছে, বর্তমানে তেলেঙ্গানায় অবস্থিত, তেলেঙ্গানায় অবস্থিত। আর এটা 2010 সালে ওয়ার্ল্ড হেরিটেজে ঘোষণা করা হয়েছে, হেরিটেজে, এটা মাথায় রাখবে, 2010 সালে ওয়ার্ল্ড হেরিটেজে ঘোষণা করা হয়েছে। 12 নম্বর প্রশ্ন কি বলেছে, যে নিচের কোনটি পার্সুয়েডেড মহাত্মা গান্ধী, মানে মহাত্মা গান্ধীকে বাধ্য করেছিল, মানে কোন ব্যক্তি মহাত্মা গান্ধীকে বাধ্য করেছিল যে তাদের মহিলাদেরকে সল্ট সত্যাগ্রহ, মানে যে লবণ সত্যাগ্রহ করা হয়েছিল সেই মুভমেন্টে অংশগ্রহণ করার জন্য পারমিশন দেওয়ার জন্য বাধ্য করেছিলেন। অপশন এ বলেছে কি কমলা দেবী চট্টোপাধ্যায়, অপশন বি অ্যানি বেসেন্ট, অপশন 3 হচ্ছে আশালতা সেন, নাকি আম্বা বাই। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে 12 নম্বরকে কমলা দেবী চট্টোপাধ্যায়, যিনি মহাত্মা গান্ধীকে বাধ্য করেছিলেন যে মহিলাদেরকে লবণ সত্যাগ্রহে যে মুভমেন্ট করেছিল সেখানে অংশগ্রহণ করার পারমিশন দেওয়ার জন্য। পরবর্তী প্রশ্নে কি বলেছে, রুলার অফ মহাজনপদ, মহাজনপদে যে রুলার রয়েছে প্রাচীন ভারতে, তারা যে ট্যাক্স কালেক্ট করতো তাদের শস্যের উপর ভিত্তি করে, তো সেটা কতটা পরিমাণে ছিল, কি পরিমাণে ট্যাক্স কালেক্ট করা হতো। অপশন দিয়েছে 1/3, মানে ফসলের 1/3, নাকি ফসলের 1/5, নাকি ফসলের 1/6, নাকি ফসলের 1/4। সঠিক অ্যান্সার হয়ে যাবে ফসলের 1/6 হচ্ছে প্রদান করা হতো মহাজনপদের রুলারে কে, ভারত, প্রাচীন ভারতে। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, অপশন 14, ভারতনাট্যম ইজ ক্লাসিক্যাল ডান্স ফ্রম হুইচ ইন্ডিয়ান স্টেট। আমি প্রথমে বললাম যে ভারতনাট্যম কোথাকার, ভারতনাট্যম হচ্ছে তামিলনাড়ুর ক্লাসিক্যাল ডান্স। আচ্ছা, কেরালার আমরা জানি, কেরালারটা কি আছে, মোহিনাট্যম, জেনে নি। আর কথাকলি, আসামের বিহু আছে, আর মণিপুরের মণিপুরি, একটু মাথায় রাখবে। পরবর্তী প্রশ্ন কি বলছে, হুইচ অফ দি ফলোইং ডাজ নট বিলং টু আর্থাপোডা গ্রুপ অফ অ্যানিমাল কিংডম। অ্যানিমাল কিংডমে নিচের কোনটি আর্থাপোডা গ্রুপের মধ্যে পড়ে না। আর্থাপোডা গ্রুপ আসলে কি, আর্থাপোডা গ্রুপ হচ্ছে যেটা, যে গ্রুপ প্রায় 530 মিলিয়ন বছর ধরে বিরাজ করছে পৃথিবীতে, কিন্তু এখনো পর্যন্ত তারা স্টিল রয়েছে প্রকৃতিতে। এই প্রকৃতির এত
পরিবর্তন ঘটা সত্ত্বেও তারা কিন্তু বিরাজ করছে। তো সেটাই হচ্ছে আর্থ্রোপোডা গ্রুপ, সব থেকে প্রাচীনতম গ্রুপের মধ্যে একটি। তো সেটা সেই গ্রুপের মধ্যে এই 4টি অপশনের মধ্যে কারা নেই, কে নেই? বাটারফ্লাই নাকি ককরোচ নাকি অক্টোপাস নাকি স্পাইডার? এই বাটারফ্লাই, ককরোচ এবং স্পাইডার তারা রয়েছে প্রথম থেকে, তো এরা আর্থ্রোপোডা গ্রুপের মধ্যেই পড়ে। তো অক্টোপাস হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। ঠিক আছে, অপশন প্রশ্ন নম্বর 16 নম্বরে কি বলেছে? 16 নম্বরে বলেছে যে নিচের যে স্টেটমেন্ট দেওয়া হয়েছে সেই হিসাবে বেদা সমাজ সম্বন্ধে যে স্টেটমেন্ট দেওয়া হয়েছে কোনটা কারেক্ট? ইট ওয়াজ এস্টাবলিশ মাদ্রাস ইন 1864 নাকি ইট ওয়ার্কড টু অ্যাবলিশ কাস্ট ডিস্টিংশন অ্যান্ড প্রমোট উইডো রিম্যারেজ অ্যান্ড ওমেন এডুকেশন, মানে বিধবা বিবাহ এবং ওমেন এডুকেশনকে প্রমোট করেছিল এবং কাস্ট ডিস্টিংশনকে অ্যাবলিশ করেছিল। আর এটা মাদ্রাজে 2064-তে অ্যাবলিশ হয়েছিল। তো সেটা কোনটি? অপশন হয়ে যাবে কি? অপশন দেখো, নাইদার কোনোটাই A1 2 কোনোটাই নয়, নাকি অনলি 2 নাকি অনলি 1 নাকি বোথ 1 and 2। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে কি বোথ 1 and 2। বেদা সমাজ 1846 সালে মাদ্রাসে এস্টাবলিশ হয়েছিল, আর এটা কাস্ট ডিস্টিংশন মানে যে বর্ণ বৈষম্য বা কাস্ট জাতি প্রথা ভেদ এটাকে অ্যাবলিশ করেছিল, আর প্রমোট করেছিল বিধবা বিবাহকে, আর মহিলাদের শিক্ষার ক্ষেত্রকে প্রমোট করেছিল। তো সেটাকে এটা অ্যান্সার হয়ে যাবে কি দুটোই সঠিক। প্রশ্ন, আচ্ছা এখানে একটা আরেকটা জিনিস তোমরা জেনে নাও, এই বেদা সমাজ কারা কারা আর কি কাদের প্রচেষ্টায় তৈরি হয়েছিল? কেশবচন্দ্র সেন আর কে শ্রীধারা লু নাইডু প্রচেষ্টায় 1864 সালে স্টাবলিশ হয়েছিল। কেশবচন্দ্র সেন আর শ্রী ধারানু নাইডু, একটু মাথায় রাখবে, শ্রী ধারানু নাইডু আর কেশবচন্দ্র সেন। 17 নম্বর প্রশ্নে কি বলেছে? দি অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান ইন মুভিং আ চার্জ অফ 4C অ্যাক্রস টু পয়েন্ট হ্যাভিং আ পোটেনশিয়াল ডিফারেন্স অফ 6, মানে দুটি বলছে যে 4C অ্যাক্রসের দুটি পয়েন্ট মানে বা দুটি তারের মধ্য দিয়ে যদি কি করা হয়, যে কোনো পরিমাণ শক্তিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়, তো সেটা যাদের মধ্যে পার্থক্য কি থাকে 6 ভোল্ট, তো সেটার ওই পোটেনশিয়াল ডিফারেন্স 6 ভোল্টের পোটেনশিয়াল ডিফারেন্স থাকলে পরে তাহলে সেই যে ওয়ার্ক ডান করছে, তো সেই ওয়ার্ক ডানের মানে যে কাজটা সম্পূর্ণ করছে তার সেই ক্ষমতাটা কত, এটাই বলেছে। তো এটা যদি তুমি দেখো এই অপশনের উপর ডেল ভি ইকুয়াল টু W/Q। ডেল ভি বলতে কি বোঝাচ্ছে? ডেল ভি বলতে পোটেনশিয়াল ডিফারেন্সটা বোঝাচ্ছে, যে পার্থক্যটা দুটি তারের মাধ্যমে যদি বিদ্যুৎ পাঠানো হয়, তো সে একটি কম থাকলে একটি বেশি থাকলে তার পার্থক্য 6 ভোল্ট দেখাচ্ছে এখানে, তাহলে আমরা পার্থক্যটা দেখলাম 6 ভোল্ট। আর এখানে ওয়ার্কের ডাব্লিউ বলতে ওয়ার্ককে বোঝাচ্ছি, ওয়ার্ক যেহেতু আমাদের অ্যামাউন্ট অফ ওয়ার্ক চাচ্ছে, আর কিউ বলতে এই আমাদের কি যে চার্জ বা আধান বলছি, তো সেই চার্জের কথা বলা হচ্ছে। তাহলে কি হলো? ডাব্লিউ ওয়ার্ক ইজ 4×6 = 24, অ্যান্সার হয়ে যাবে কি 24 জুল। সঠিক অ্যান্সার হয়ে যাবে কি 24 জুল। 18 নম্বর প্রশ্নে কি বলেছে? হুইচ অফ দি ফলোইং এনজাইম, কোন এনজাইমটি আমাদের লালাতে পাওয়া যায়, হিউম্যান বডি লালাতে পাওয়া যায়, যেটা স্টার্চকে সিম্পল সুগারে ভেঙে দেয়? অপশন 1 অ্যামাইলেজ, অপশন 2 ট্রিপসিন, অপশন 3 পেপসিন, নাকি অপশন 4 রেনিন? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ অ্যামাইলেজ বা অপশন 1 অ্যামাইলেজ। অ্যামাইলেজ কি করে? আমাদের শরীরের স্লাইভায় এই এনজাইম হিসাবে থাকে, যা কি স্টার্চকে সিম্পল সুগারে ভেঙে দেয়। ট্রিপসিন কি করে? ট্রিপসিন করে কি প্রোটিনকে স্মলার পেপটাইডে ভাঙে, স্মলার পেপটাইডে ভাঙে। আর পেপসিন কি করে? পেপসিন করে প্রোটিনকে ডাইজেস্ট করে, প্রোটিনকে মানে হজম করতে সাহায্য করে, হজম করে কোথার থেকে? মানে আমরা যেগুলো খাবার খাই, খাবারের প্রোটিনকে হজম করতে সাহায্য করে। আর রেনিন ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ রেনিন।
প্রশ্ন 19 কি বলছে দেখো, এক্স এজড 10 বছর, 10 বছর বয়সী এক্স এর যা বয়স কি 10 বছর, তিনি একটি ফ্যাক্টরিতে কাজ করেন। হুইচ অফ দি ফলোইং রাইটস অফ এক্স ইজ বিং ভায়োলেটেড, তো তার যে রাইট মানে যে ক্ষমতা সেটা যদি ভায়োলেট করা হয় তো সেটা কোন, নিচে যে নিম্নোক্ত যে বলেছে সেগুলোর মধ্যে কোনটি? রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, নাকি রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, রাইট টু ইকুয়ালিটি, নাকি রাইট টু ফ্রিডম? সঠিক অ্যান্সার হয়ে যাবে কি রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, মানে শোষণের বিরুদ্ধে অধিকার। এটা কি শোষণের বিরুদ্ধে অধিকারকে বোঝায়। তো কোনো ব্যক্তি যদি 10 বছর বয়সী কোনো ফ্যাক্টরিতে কাজ করছে, তো তার এই বিষয়ে কোনটাকে ভায়োলেট করা হচ্ছে, তো সেটাই বলছে যে রাইট এগেনস্ট এক্সপ্লয়েট, শোষণের বিরুদ্ধে অধিকারকে ভায়োলেট করা হচ্ছে। এটা কোথায় আছে? আর্টিকেল 23-তে। কোশ্চেন 20-তে কি বলেছে, হুইচ অফ দি ফলোইং ইজ কনসিডার্ড টু বি দি পিওরেস্ট ফর্ম অফ ন্যাচারাল ওয়াটার, ডিস্টিলড ওয়াটার ফ্রি ফ্রম ইম্পিউরিটিস? তাহলে এখানে নিচের কোনটি, নিচের অপশনের মধ্যে কোনটি বলছে যে ন্যাচারাল ওয়াটার বা পিওর সব থেকে স্বচ্ছ জল, কোন অপশনটিকে বলা হচ্ছে যে কোন ধরনের জলটি সব থেকে পিওর বা ন্যাচারাল ওয়াটার, প্রকৃতির থেকে সরাসরি আমরা পেয়ে থাকি? তো এখানে দেখো বলছে ওয়েল ওয়াটার, নাকি স্প্রিং ওয়াটার, নাকি রিভার ওয়াটার, নাকি রেইন ওয়াটার? এটা হয়ে যাবে কি স্প্রিং ওয়াটার, মানে ঝর্ণার জল, ঝর্ণার জল যেটা একদম ন্যাচারাল ওয়াটার। তারপরে দেখো কি বলেছে অপশন, প্রশ্ন 21, অ্যাকর্ডিং টু দি ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতের সংবিধান অনুযায়ী প্রাইম মিনিস্টারকে কে অ্যাপয়েন্ট করতে পারে বা করে? স্পিকার অফ দি হাউস অফ দি পিপল, মানে যে কক্ষ রয়েছে আমাদের সেন্ট্রাল হাউস, লোকসভা বিধানসভা, তাদের সেখানকার স্পিকার, নাকি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, নাকি কাউন্সিল অফ মিনিস্টার, নাকি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া? কোনটা হবে সঠিক? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে কি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হচ্ছে যিনি প্রধানমন্ত্রীকে অ্যাপয়েন্ট করতে পারেন। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, হুইচ ইন্ডিয়ান স্টেট সাগাদাওয়া অ্যান্ড ট্রিপল ব্লেসড ফেস্টিভ্যাল সেলিব্রেট করে? এটা সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? কর্ণাটকা, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, নাকি সিকিম? সঠিক অ্যান্সার হয়ে যাবে সিকিম। সিকিমে এই উৎসব পালন করে সাগাদাওয়া অ্যান্ড ট্রিপল ব্লেসড ফেস্টিভ্যাল সেলিব্রেট করা হয়। পরবর্তী প্রশ্নে কি বলেছে দেখো, অ্যাজ পার দি সেন্সাস 2011, 2011 সেন্সাস অনুযায়ী হোয়াট ওয়াজ দি লিটারেসি রেট অফ কেরালা? কেরালা শিক্ষকতার হার কত রয়েছে প্রশ্ন পার্সেন্টেজের হিসাবে? 91 থেকে 95%, নাকি 80 থেকে 85%, নাকি 96 থেকে 100%, নাকি 86 থেকে 90%? তো কেরালার শিক্ষার হার সব থেকে বেশি বলতে পারো, তো দেখো 91 থেকে 95% হচ্ছে সেখানে শিক্ষার হার। আর সব থেকে কম হচ্ছে বিহারে, বিহারে হচ্ছে সব থেকে কম। কত পার্সেন্ট বিহারে? 63%, 63.82%, 82%। আর ওয়েস্ট বেঙ্গলের 2011 যদি সেন্সাস বলো সেখানে হচ্ছে 73.26%। ঠিক আছে। আর বর্তমানে এটা 2011 সেন্সাস অনুযায়ী বলছে, তো বর্তমানে ওয়েস্ট বেঙ্গল সেটা 80-র উপরে আছে, 83-র মতন রয়েছে। ঠিক আছে। পরবর্তী প্রশ্নে কি বলেছে দেখো, হ্যাজ নোটিফাইড মার্চ 2022, মানে 2022 মার্চে নোটিফাইড করা হয়েছে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ রিভাইজড ওয়েজ রেটস অফ আন্ডার দি মহাত্মা গান্ধীজ ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম ইন মোস্ট স্টেটস ইনক্লুডিং কি, কোন স্টেট আর কি ইনক্লুড করে? মানে এটা বাংলা মানে দেখো আমরা দেখেছি মার্চের 2022-এ বিজ্ঞপ্তি হিসাবে ভারত সরকার যে বেশিরভাগ রাজ্যে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি স্কিমের যে ঘোষণা করেছিল, তো সেই অধীন মজুরির হার সংশোধন করেছে। তো সেটা কোন রাজ্যে করেছে, তো যেটাই বলেছে অপশন এ হয়ে যাবে এটা সঠিক অ্যান্সার, যে আসাম রাজ্যে এই সংশোধন করা হয়েছে। পরবর্তী প্রশ্নে দেখো কি বলেছে, ইন হুইচ অফ দি ফলোইং কান্ট্রিজ ইন ঝুমিং নোন অ্যাজ কনুকু? কোন দেশে ঝুমিংকে কনুকু বলে জানা যায়? এটা অপশন কি দিয়েছে, ভিয়েতনাম, ইউএস,
ভেনেজুয়েলা নাকি মাদাগাস্কার? সঠিক অ্যান্সার হয়ে যাবে কি ভেনেজুয়েলা। ভেনেজুয়েলা ঝুমিংকে কনুকু বলে পরিচয় জানা যায়। ঠিক আছে, তো 25খানায় প্রশ্ন এসেছিল, তো 25খানা প্রশ্ন তোমাদের সামনে অ্যান্সার গুলো বললাম, অ্যাডেড ইনফরমেশন গুলো বললাম যে আপকামিং এক্সামে এর থেকে আসতে পারে। তো আশা করি হেল্পফুল হয়েছে। তো পরবর্তীতে আরো শিফট গুলোকে নিয়ে আসবো, শিফট গুলো অ্যান্সার কি নিয়ে আসবো প্রিভিয়াস ইয়ারে প্রশ্নগুলো তোমরা দেখতে পারবে। তো চলো আজকের ভিডিও এখানেই থাকছে, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত, ধন্যবাদ।